কম্পোজিশন, তাহলে আমি কি বললাম, ইন্টারনাল কম্পোজিশন আর কিছুই না, একটা ম্যাপিং যেটা ভি ক্রস ভি থেকে কোথায় ম্যাপ করেছে না ভিতে ম্যাপ করেছে। আলটিমেট ডেফিনেশন কি বলছে না ক্লোজার প্রপার্টি, আর কিছু না। দেখ ইউ স্টার ভি কার এলিমেন্ট হতে হবে, ভি এর এলিমেন্ট হতে হবে ফর অল ইউ ভি বিলংস টু ভি। তার মানে কি না, ধর আমি তোদেরকে এক্সাম্পল আকারে বোঝানোর চেষ্টা করলাম যে ইন্টারনাল কম্পোজিশন মানে, ধর আমি একটা ম্যাপিং নিলাম, কেমন না ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপ করছে, আর এই যে অপারেশনটা নিয়েছে অপারেশনটা স্টার, এটাকে আমি কি করলাম অ্যাডিশন নিলাম, এটাকে আমি অ্যাডিশন নিলাম, অপারেশনটাকে কি নিলাম অ্যাডিশন নিলাম। তাহলে যদি তাই হয় তাহলে আমাকে কি বলছে এখানে না, এখানে কি হতে হবে ম্যাপিংটা হতে হবে, যে ম্যাপিংটা হবে এন ক্রস এন থেকে কোথায় ম্যাপ করবে এনে ম্যাপ করবে। তাহলে ধর দুটো ন্যাচারাল নাম্বার 2 আর 3, এ দুটো ন্যাচারাল নাম্বার, তাহলে এন ক্রস এন এর এলিমেন্ট পেয়ার ওয়াইজ থাকবে, তাহলে 2,3। আমি অপারেশনটা কি নিয়েছি প্লাস, তাহলে 2 আর 3 যোগ করলে কি হবে এই যে 2 স্টার 3, তার মানে হচ্ছে 2 প্লাস 3, কেননা এই যে স্টারটাকে আমি অ্যাডিশন দিয়েছি, তার মানে আলটিমেট কি পাচ্ছি 5। এই 5টাও দেখ একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এই ন্যাচারাল নাম্বার সেট, তাহলে এখানে 5 আছে, তাহলে এই 2, 3 কোথায় গিয়ে ম্যাপ করছে 5-এ গিয়ে ম্যাপ করছে, এই 2, 3 কোথায় গিয়ে ম্যাপ করছে 5-এ গিয়ে ম্যাপ করছে, সেটের বাইরে নেই। তার মানে এই যে কাজ ম্যাপিংটা হলো, এই ম্যাপিংটাকে আমরা কি বলি ইন্টারনাল কম্পোজিশন, আর কিছুই না। ইন্টারনাল কম্পোজিশন মানে ক্লোজার প্রপার্টি, কোথা থেকে কোথায়, ওই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে ওই সেটের মধ্যে ম্যাপ করতে হবে, আর কিছু না। তাহলে ইন্টারনাল কম্পোজিশন মানে আর কিছুই না ক্লোজার প্রপার্টি। যদি দেখতাম এখানে ধর আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধর অপারেশনটাকে আমি মাইনাস নিয়ে নিলাম, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, অপারেশনটাকে আমি মাইনাস নিলাম, ঠিক আছে। এবার মাইনাস যদি নিই তাহলে এখানে 2 স্টার 3 মানে হচ্ছে 2 - 3 ইকুয়াল টু -1, ইকুয়াল টু -1, ওহো সরি, ইকুয়াল টু কি হচ্ছে -1। এখন কোশ্চেন হচ্ছে এই যে -1 এ কি ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, তাহলে কি আর এটা এই মাইনাস যে অপারেশনটা নিলাম এটা কি আর ইন্টারনাল কম্পোজিশন থাকলো, থাকলো না, ইন্টারনাল কম্পোজিশন থাকলো না। ঠিক আছে, ইন্টারনাল কম্পোজিশন হতে গেলে, আচ্ছা চ্যাটে কেউ কিছু একটা লিখেছিস, আর লিখেছি মানে ও সরি 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 রে বাবা সরি, এটা আর হবে না, এটা ন্যাচারাল নাম্বার হবে, প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, ভি ক্রস ভি থেকে ভিতে যাবে, তাহলে এটা ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি ন্যাচারাল নাম্বার হচ্ছে, হচ্ছে না, -1 কি ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এই যে অপারেশনটা আমি মাইনাস নিলাম সেটা কি আর তোর ইন্টারনাল কম্পোজিশন থাকলো, থাকলো না, কেননা ক্লোজার প্রপার্টি হচ্ছে না তাই। ওকে, এবার তুই বলবি স্যার যে আমি যদি 3 স্টার 2 নিই তাহলে 3 - 2 = 1, এটা তো আবার ন্যাচারাল নাম্বার হয়ে যাচ্ছে, এটা তো আমার ন্যাচারাল নাম্বার হয়ে যাচ্ছে, তোর মাথায় আসতেই পারে যে স্যার এটা তো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, এটা হলেও হবে না। কেন হবে না, এখানে কথাটা লেখা আছে দেখ ফর অল, সরি এখানে কথাটা লেখা রয়েছে দেখ কোথায়, এই যে ফর অল, সমস্ত এলিমেন্টের জন্য হতে হবে। 2-4টে এলিমেন্টের জন্য হলো আর 2-4টের জন্য হলো না তাহলে হবে না, সবার জন্য ক্লোজড হতে হবে। আমি বের করে দিচ্ছি একটার জন্য এভাবে নিলে হচ্ছে না, ব্যাস তার মানে ওটা আর হবেই না, সবার জন্য হতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার ইন্টারনাল কম্পোজিশন। তাহলে ইন্টারনাল কম্পোজিশন আর কিছুই না, সেটা হচ্ছে ভি ক্রস ভি থেকে ভিতে একটা ম্যাপিং, আর কিছু না। ওকে, আচ্ছা চলো নেক্সট, এবারে দেখ এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন কি বলছে, এফ ক্রস ভি থেকে কোথায় ম্যাপ করবে ভিতে। এক্সটার্নাল কম্পোজিশন বলছে এফ ক্রস ভি থেকে কোথায় ভিতে ম্যাপ করবে। ঠিক আছে, তাহলে দেখ এক্সটার্নাল কম্পোজিশন বলছে একটা ম্যাপিং এফ ক্রস ভি থেকে কোথায় ম্যাপ করতে হবে, ভিতে ম্যাপ করতে হবে। এটা অলরেডি হয়েছে, তোরা সেটা বুঝিস নি যে এটা ম্যাপিং কিভাবে হচ্ছে। খেয়াল করে দেখ, এই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম একটু আগে, এই যে 1/2 আলফা, এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধর তোকে আমি বোঝানোর জন্য বললাম
আলফা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j, এটা হচ্ছে আলফা ভেক্টরটা। তাহলে 1/2 আলফা ভেক্টর এটা সমান কি হচ্ছে না i প্লাস 3/2j, এছাড়া কিছু নয়। পেয়ারওয়াইজ যদি লিখিস এটা 2,3, পেয়ারওয়াইজ যদি লিখিস 1,3/2, তাই তো। এবারে আমাকে এখানে কি বলছে, এক্সটার্নাল কম্পোজিশন হতে গেলে কোথায় থাকতে হবে, ভিতে থাকতে হবে। খুব ভালো কথা। তাহলে দেখ এখানে এই যে এলিমেন্টটা এটা প্লেনের উপরে রয়েছে, 2, 3 প্লেনের উপর রয়েছে। হাফ গুণ করার পরেও হাফটা কার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট, এফ এর এলিমেন্ট, এটা তো রিয়েল, এটা আর এর এলিমেন্ট, রিয়েল নাম্বার, এখানে ফিল্ড হচ্ছে আর। সেটা দিয়ে গুণ করার পরেও যেটা পেয়েছি সেটা কোথায় আছে, সেটাও দেখ ওই প্লেনের মধ্যেই আছে, বাইরে কোথাও যায়নি। বাইরে 1,3/2 একটা প্লেনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, বাইরে কোথাও যায়নি। তাহলে এই কথাটাই এখানে বলেছে যে এক্সটার্নাল কম্পোজিশন হতে গেলে এটা হতে হবে, আর কিছুই না। তাহলে এখানে ম্যাপিংটা কি হচ্ছে, এফ ম্যাপিং, এফ ক্রস ভি থেকে ম্যাপ করলে কোথায় থাকতে হবে, ভিতে থাকতে হবে। তো দেখলাম তো যে হ্যাঁ, আমি যদি এফটা কি হচ্ছে না, এখানে এফটা কি, এই যে এখানে লেখা রয়েছে হয় এফ ইজ ফিল্ড, এফটা হচ্ছে কি না একটা ফিল্ড, এফটা কি হচ্ছে একটা ফিল্ড। ফিল্ডের এলিমেন্ট এখানে স্কেলার, আমি হাফ নিয়েছিলাম, এক্সাম্পলে দেখিয়েছি। তাহলে আলটিমেট হাফ ইন্টু আলফা করে দিয়েছিলাম, করার পরে যেটা পাচ্ছি সেটা আলটিমেট এর মধ্যেই আছে। বাইরে যদি চলে যেত তাহলে আর কিন্তু তখন এক্সটার্নাল কম্পোজিশন হতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। তাহলে এটাই মনে রাখ যে এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে এফ ক্রস ভি থেকে ভিতে ম্যাপ করবে, বা যেটাকে আমরা ক্লোজার প্রপার্টি আকারে বলবো আলফা স্টার ইউ কার এলিমেন্ট হতে হবে, ভি এর এলিমেন্ট। একই রকমভাবে এখানে আলফাটা কার এলিমেন্ট না এফ এর এলিমেন্ট, আলফাটা কার এলিমেন্ট, এফ এর এলিমেন্ট, এই যে আলফাটা কার এলিমেন্ট, এফ এর এলিমেন্ট, আর ইউটা কার এলিমেন্ট, ভি এর এলিমেন্ট। ভি হচ্ছে এখানে ভেক্টর স্পেস, ওকে। ইউটা কি হচ্ছে, ভি এর এলিমেন্ট, আর আলফাটা হচ্ছে এফ এর এলিমেন্ট, মানে একটা স্কেলার। সেটা রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে, কোশ্চেন অনুযায়ী কোশ্চেনে বলে দেবে কি ধরনের স্কেলার, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমার একটা স্কেলার, ওকে। তাহলে এই গেল কম্পোজিশনগুলোর গল্প, ওকে।